জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। তো বন্ধুরা, আজকে আমি এরকম ভাবে অন্যটা মাথায় কেন নিয়ে আছি, তো আজকের ব্যাপারটা হচ্ছে তোমরা বুঝতেই পারছো যে আমি দুদিন থেকে ডিপ্রেশনে ভুগছি। আমার এই কিছু ভুলের জন্য, না আমার নিজের ভুলের জন্য আমি ঠাকুরকে 4 দিন না খাইয়ে রেখেছিলাম। আমার কিছু ভুলের জন্য ঠাকুরকে আমি সেবা করতে পারিনি, শুধুমাত্র আমার বোকামির জন্য। যে আমি ভেবেছিলাম যে আম্বাবতী আছে তো 4 দিন মন্দির ঢুকতে নেই, তাহলে মন্দিরে আমি ঢুকবো না। আমি খাবারও দিইনি, ধূপও দেখাইনি, কিচ্ছু করিনি। তো এত বড় ভুল আমি করেছি, এত বড় ভুল আমি করেছি যে কিভাবে এত বড় ভুল আমার থেকে হয়ে গেল আমি জানি না। তো মানে এটা নিয়ে শুধু মাথায় ঘুরছিল, মানে কিছু ভালো লাগছিল না, শুধু মাথাতে এটাই ঘুরছিল যে আমার থেকে এত বড় ভুল কি করে হলো। আমি তুলসী পাতা দিয়েছি মায়ের, মানে কোনো মানে মেয়ে ঠাকুরকে তুলসী পাতা দিতে নেই, এটা আমি আমার কমেন্টে তোমরা সবাই বলেছো। খুব ভালো লেগেছে, তোমরা আমাকে সাপোর্ট করেছো, তোমরা আমাকে কমেন্ট করেছো, তোমরা আমাকে ভুলটা ঠিকটা বুঝিয়েছো যে কোনটা ভুল কোনটা ঠিক। আমি খুব খুশি হয়েছি। সত্যি কথা বলতে আমার পরিবারে তো বোঝানো বলার মতো কেউ নেই, আমার শাশুড়ি মা নেই, আমাদের ঘরে কোনো মেয়ে নেই। তো আমি নিজে যেটা ভালো বুঝি সেটাই করি। তো হয়তো আমার ভুল, আমি ফোনে দেখেছিলাম আম্বাবতীতে ঠাকুরকে ছুতে নেই, তো আমি মন্দিরেই ঢুকিনি। এটা আমার ভুল বলতে পারো, বা আমি ঠাকুরকে ভক্তি করে হয়তো যে ঠাকুর যাতে অনিষ্ট না হয় তাই আমি সেই জিনিসটাই করেছি। কিন্তু আমার অজান্তে আমি ভুল করে ফেলেছি। আমি মাকে না খাইয়ে রেখেছি। আমি মাকে কেন, আমি সমস্ত ঠাকুরকে আমার মন্দিরে না খাইয়ে রেখেছি। আমাকে একজন বলেছে তুমি কাপড় ঢাকা দিয়েছো ঠাকুরের মুখে। না, কাপড় ঢাকা আমি ঠাকুরের মুখে দিইনি, তবে ঠাকুর মন্দির ঢুকিনি। আর 3 দিনের দিন ঢুকেছিলাম, 3 দিন যেদিন সেদিন ঢুকেছিলাম, আর 4 দিনের দিন বিট্টু ঢুকেছিল। মানে পুজো টুজো করেছে, হনুমান পুজো করছিল সেদিন মঙ্গলবার। তো আজকে আমি মাকে পুরো পুজো করেছি, মার কাছে ক্ষমা চেয়েছি, মার কাছে কান্নাকাটি করেছি। তো সেটা হচ্ছে ব্যাপার। আর বন্ধুরা, আরেকটা কথা যেটা তোমাকে বলি আমি, যে আমি না এটা নিয়ে যখন ভাবছিলাম যে আমি এত বড় ভুল করলাম, মা আমাকে তুমি পথ দেখাও, মা তুমি আমাকে পথ দেখো, আমি জানি না আমি আবছা না স্পষ্ট দেখেছি। আমি শুধু একটা জিনিস দেখছি, ঘুমের চোখ বন্ধ অবস্থায় বলো, চোখ খোলা অবস্থায় বলো, যে মাকে আমি গান শোনাচ্ছি, মায়ের কাছে আমি আমার মনের কষ্টটা দিয়ে গান শোনাচ্ছি। এইটা আমি বারে বারে দেখছি। চোখ বন্ধ করলেও সেই সব ছবিটা মুখের উপর ভেসে উঠছে, বা চোখ খুললেও মনে হচ্ছে যে ঠাকুরকে আমি গান শোনাচ্ছি, মাকে নিজের গলায়। আমি তো গান করতে পারি না, গানের লাইনও জানি না, গানের কিচ্ছু জানি না, গানের গ জানি না আমি। তবে আমি শুধু মানে এটাই দেখতে পাচ্ছি কি ঠাকুরকে আমি গান শোনাচ্ছি, মাকে, মানে মা কৃষ্ণকালীকে আমি গান শোনাচ্ছি। তো সেটা দিয়ে ভাবছি যে মাকে আমি একটা গানেই শোনাবো। আমার যে ভুলটা হয়েছে সে ভুলের থেকে, সে কষ্ট থেকে আমি মাকে একটা গান শোনাবো। তবে হ্যাঁ, আমি যে লুকটা দেখেছি যে আমি মাকে শাড়ি পরে মাথায় ঘুমটা নিয়ে গান শোনাচ্ছি, কিন্তু আমি শাড়ি পরিনি, খুব গরম। আমি অন্যটা মাথায় নিয়ে সুন্দর করে একটু মানে লিপস্টিক, একটু সিঁদুর, একটু টিপ পরে মাকে আমি আমার ভুল, আমি যে ভুলটা করেছি মায়ের ওপর, আমি সমস্ত দেবদেবীকে না খাইয়ে রেখেছি 4 দিন, এটা আমার সব থেকে বড় ভুল। তাই তাই আমার 4 দিন আমার কাছে খুব অন্ধকার নেমে এসেছিল, অন্ধকার। মানে 4 দিন জানি না আমার আলোটা ফিরে আসবে কিনা, আমি তাও জানি না, কিন্তু আলো যদি ফিরে নাও আসুক, তো আমার মা যেন আমার উপর রাগ না করে থাকে, এটাই আমার বলার বক্তব্য। চলো, আমি যতটুকু পারি আমি স্ক্রিনশট করে রেখেছি গানের লাইনগুলো, তো সেইগুলো গান শোনাচ্ছি তোমাদেরকে। আমি তো গান ফান করতে পারি না, তো তোমাদের কেমন লাগবে জানি না, তবে আমি মন থেকে মাকে গানটা শোনাচ্ছি। তো ভাবলাম মাকে যখন গানটা শোনাবো তোমাদেরকেও একটু শেয়ার করি। তো মা হয়তো আমাকে সেটা দেখাচ্ছেন, তুমি আমাকে গান শোনাও, তুই আমাকে গান শোনা, বা তুই আমাকে গান শোনা। এটা বারে বারে আমি গানটাই দেখতে পাচ্ছি, মাকে আমি গান শোনাচ্ছি। চোখ বন্ধ করলেও সেটা চোখে আসছে, চোখ খুললেও সেটা চোখে আসছে। তো চলো আমি গানটা শোনাই তোমাদেরকে, আর মাকে, দুজনকে শোনাই। আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি, মায়ের মন্দিরে বসি। আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি, মায়ের মন্দিরে বসি। আমিও না হতো একজন, আমিও না হতো একজন, ও না হতো একজন, অনেক দোষীতে দোষী। আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি, মায়ের মন্দিরে বসি। আমি সবার পিছনে থাকবো, শুধু মনে মনে মাকে ডাকবো। আমি সবার পেছনে থাকবো, শুধু মনে মনে মাকে ডাকবো। কারো
যে বাধা হলে সাজা দিও যত খুশি, আমায় সাজা দিও যত খুশি, আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি, মায়ের মন্দিরে বসি। মায়ের একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি, মায়ের মন্দিরে বসি। ভেবো না হঠাৎ সামনে গিয়ে মায়ের চরণ ছুঁয়ে দেব, ভেবো না হঠাৎ সামনে গিয়ে মায়ের চরণ ছুঁয়ে দেব। দূর থেকে শুধু চোখের জলে মায়ের রাঙা পা ধুয়ে দেব, মায়ের রাঙা পা ধুয়ে দেব। শুধু আরতি যখন করবে মার পূজারি তুলে ধরবে, শুধু আরতি যখন করবে মায়ের পূজা দীপ তুলে ধরবে। আমাকে দেখতে দিও মায়ের একটু হাসি, ও মায়ের একটু হাসি, আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি, মায়ের মন্দিরে বসি। তো আমি জানি না, আমার সুর আসছে না, আমার লাইন আসছে না। তো আমি আমার মাকে মায়ের হয়তো ইচ্ছে ছিল যে মাকে আমি গান শোনাই। তো মাকে গান শুনিয়ে আমি আমার চোখে আমার জল বেরোচ্ছে না ক্যামেরার সামনে। আমি ঠাকুর ঘরে গিয়ে কান্না করেছি যে আমার আমি যে পাপটা করেছি তার ফল যদি ভোগ করতে হয় আমি করব। কিন্তু মা আমাকে আমি ক্ষমা চাইছি তোমার কাছে যে আমি তোমাকে না খাইয়ে 4 দিন রেখেছি। আমার অজান্তেই আমি অনেক বড় ভুল করে ফেলেছি। আমি এই ভুলের হয়তো কোনো ক্ষমা হয় না, তাও মা তোমার কাছে ক্ষমা চাইছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। কারণ আমার খুবই খারাপ লাগছে। আর তোমরা আমাকে বারে বারে কমেন্ট করে বলেছো যে তুমি মায়ের কাছে ক্ষমা চাও, মায়ের কাছে ক্ষমা চাও। তো মায়ের কাছে উঠতে বসতে শুতে ঘুমাতে সব সময়তে মায়ের কাছে ক্ষমা চাইছি, মা তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি যে ভুল করেছি সেই ভুলের হয়তো ক্ষমা নেই, কিন্তু আমি শান্তিতে ঘুমোতে পারছি না, খেতে পারছি না, আমি কিছু করতে পারছি না, আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে আমার এই কষ্টটা। আর মা তোমায় গান শোনালাম, আমি জানি না, আমি গান করতে পারি না, আমার গানের লাইন জানি না, তবে আমাকে তুমি ক্ষমা করে দাও, আমি এইটুকুই বলবো, ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। আর আমি কোনোদিন তুলসী পাতা দেবো না, কোনোদিন না। তোমরা সবাই বলেছো মাকে কপালে তুলসী পাতা দিতে পারি, তা না দেওয়াটাই ভালো। মায়ের ভোগে তুলসী পাতা দিতে পারবো, কিন্তু মায়ের চরণে কখনো তুলসী পাতা দেওয়া যায় না। তো আমার ভুল ভেঙে দেওয়ার জন্য, আমাকে সঠিকটা জানানোর জন্য তোমাদেরকে অনেক ভালোবাসা। তোমরা যারা আমাকে কমেন্ট করে আমাকে ভুলটা ধরিয়েছো, অনেক অনেক ভালোবাসা। সত্যি আমি তোমরা যে আমাকে এইভাবে হেল্প করেছো, আমি তোমরা ক্ষমা চাইতে বলেছো মায়ের কাছে, খুব ভালো লেগেছে দিদি ভাই। তোমরা আমাকে এইভাবে সাপোর্ট করেছো, আমার ভিডিওটা দেখে আমাকে কমেন্ট করেছো, অনেক ভালোবাসা তোমাদেরকে। জানি না মা আমাকে ক্ষমা করলো কি না, তবে সত্যি মা আমি তোমাকে ক্ষমা চাইছি। আর তোমরা আজকে ভিডিওটা মায়ের দেখে নিয়েছো যে মায়ের আজকে ক্যান্সার রোগী ঠিক হয়ে গেছে, মায়ের মন্দিরে এসে ক্যান্সার রোগী মায়ের মন্দিরে এসে ঠিক হয়ে গেছে। তারপর পেটে ঘা হয়ে গেছিল, ঘাটা বেড়ে বেড়ে যাচ্ছিল, তো ডক্টর বলেছিল ক্যান্সার হয়ে যাবে। সেই ক্যান্সার পেশেন্টকে মা ঠিক করে দিয়েছে। মায়ের নাম জপ করে, মাকে দেখোনি, মাকে প্রতিষ্ঠাও করেনি, মায়ের নাম জপ করে ক্যান্সার রোগ ঠিক হয়ে গেছে। তাহলে মা কতটা আছেন, মা কতটা জীবন, তোমার কতটা জাগ্রত, এখনো কেন ওষুধগুলো বুঝছে না? এই ওষুধদের বধ হবেই, এই ওষুধদের বধ হবেই। কারণ এই যে ওষুধগুলো মায়ের উপর অত্যাচার করেছে, মা এত শক্তিশালী, সে মায়ের উপর অত্যাচার করেছে, এই ওষুধদের বধ হবেই। তবে এইটুকু আমি যে বলে রাখলাম। তবে মা তুমি আছো, তুমি থাকবে সব সময়। তুমি যে ভক্তদের উপকার করছো, তোমার মায়ের ঋণ তো কখনো শোধ করা যায় না। কিন্তু আমি বুঝতে পারছি না কি বলবো, আমি ভাষা হারিয়ে ফেলছি। তবে মা তুমি যে আমাকে পথটা দেখালে, আমাকে গান শোনাতে বললে, হয়তো তোমারই ইঙ্গিত এটা। আমি যখন ঘুমোচ্ছি, অঘরে ঘুমোচ্ছি, তখনও দেখছি আমি মাকে গান শোনাচ্ছি। আমি ওই দৃশ্যটা আমার চোখে বারে বারে ভেসে উঠছে যে মাকে আমি গান শোনাচ্ছি আর মা আমার গান শুনছে, আর আমি চোখ খুললেও মনে হচ্ছে মাকে আমি গান শোনাচ্ছি। ঠাকুর করে গেলেও আমার গানটা অটোমেটিক, এই গানটাই অটোমেটিক মুখ থেকে বেরিয়ে আসছে, ওই জন্য গানটা শোনালাম। তো চলো বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। অসংখ্য ধন্যবাদ সবাইকে। গানটা কেমন হয়েছে আমি জানি না,
তবে মাকে আমি ক্ষমা চাওয়ার জন্য গানটা করেছি। টাটা।